নাম সাগর জানা, গোসাবা থানা, বালি 2 নম্বর অঞ্চলে বাড়ি। আমি ওই আলু চাষ করি বিঘেখানিক করে, ওতে 5 বস্তা করে আলু লাগাই। সার, জৈব সার বেশি করি, রাসায়নিক সারটা কম ব্যবহার করি। তাতে আমার ওই 20 বস্তা 25 বস্তা করে আলু হয়। যা আলু হয় বাজারে বিক্রি করি না, আমার বাড়িতে খাওয়া হয়, আর বাকিটা পরে বিক্রি করি, স্থানীয় লোকেরা নেয়। মোটামুটি আমার একটা পড়তা ভালো হয়। তারপরে ওই জায়গার উপরে আবার একটা ফসল হয়, সেটা হচ্ছে আপনার কুমড়োটা হয়। তারপরে ওলকপি সাইডে দেওয়া হয়। ওই আলুটা বেশি দিন রেখে খাওয়া যায়। খদে যেগুলো দেওয়া হয় ওগুলো আলুটা সাইজটা ভালো হয় এবং ওটা কিছুদিন তুলে রাখা যায়। এখন পর্যন্ত গত বছর পর্যন্ত আমরা খেতে পারি, যার জন্য ওই আলুগুলো খরচটা কম হয় এবং ওটা চষতে ফুটতে হয় না। যার জন্য ওগুলো খদ দিয়ে রল টেনে আর খদের উপরে লাগিয়ে দেবো। তারপর পরে জৈব সার দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর রাসায়নিক সার দিয়ে ওইটাকে জল ছেঁচা দেবো। ছেঁচা দেওয়ার পরে 2-1বার ওষুধ দেবো। দেওয়ার পরে আবার 15 দিন পরে আবার একটা ছেঁচা দেবো। দেওয়ার পরে ওইটা আমরা খড় চাপা দিয়ে মোটা করে রেখে দিই। ওইটা যখন আলু খোঁড়া হয় তখন অল্প সময়ের মধ্যে ওটা খোঁড়া যায়, হাত দিয়ে টেনে শুধু আলুগুলো বার করে নেওয়া হয়। তা ওই জন্যে আমাদের খরচটা কম হয় বলে ওইটা মাঝে সাঝে বর্ষা হলে ওইটা নষ্ট হয়ে যায়, আমরা আর ফসল পাই না। গতবারে আমাদের ওই সরস্বতী পুজোর সময় একটা বর্ষা হয়ে ওতে কিছু আলু নষ্ট হয়ে গেছে, আমরা তখন ছিলাম না বাড়ি, তো ওই আলুটা আর পাওয়া যায়নি। আজ প্রায় 10 বছর আমি ওই চাষটা করি, 10-11 বছর। ওই সাইডে আবার ওই বড় পেঁয়াজটা এখন লাগিয়ে দিয়েছি, গাছ বেরিয়ে গেছে আলু সাইডেগুলো, ওগুলোও একটা ফসল হবে ওই জায়গার মধ্যে। তা দেখা যাক কতদূর কী পাওয়া যায়। লাভ আপনার ওই 300% হবে, মানে ওটা যতটা বসাবো, ধর 50 কেজি আলু বসালে ও আপনার ধরো 8 বস্তা 9 বস্তা করে আলু পাই আমি, 8-9 বস্তা করে, মানে খরচটা কম, ওই জন্যে 8-9 বস্তা করে আলু পাই। আপনারা যদি করতে চান কেউ, তাহলে খদে আলুটা চাষ করবেন, অসুবিধা নেই। ওতে খরচ খরচা কম আর ফসলটা ভালো হয় এবং ফসলটা থাকে, অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। তা আপনারা করবেন যদি মনে করেন, তাহলে ওই খদে আলুটা লাগাবেন।